নিজের কাজ নিজেই করি। এখন কাজ শিখছি, আমার উপর মিস্ত্রি আমার এই বাজারে নাই। বন্ধু এত কষ্ট করে লোহা পিঠে দুইটা বাইরে মানুষ করে, আমরা যে টাকা নেই আমরা নিজেরা খরচ করি, আমরা তো ইটিস পিটিস করে খরচ করি। ইটিস পিটিস তুমিও করো আমিও করি, ঠিক আছে, কিন্তু একটা বিবেক তো থাকা লাগবে তোমার। কথা কই, তোমরা দুই ভাই যে অন্যায় করছো বড় ভাইয়ের লগে, আমরা তো মাঝে মাঝে দেখি রে বাবা। আচ্ছা সুজন বাবাজি, কত হয়েছে কি আজকে পোলাপাই এমনই হয়। না না, এটা দিয়ে আমি কেন ফোন ঠিক করবো? তুমি তো আমার বলছো নতুন ফোন কিনে দিবা। অনেক কষ্ট করে খাইছি, মিস্ত্রি হয়ে গেছি ইনশাল্লাহ। ছোট ভাই কষ্ট করে লেখাপড়া শিখেছি, এখন আমি নিজে অনেক টাকা কামাই করতে পারি। টাকা দে দুটি কি করে, টাকা পয়সা টাকা তো কম দেয় না। টাকা দাও ভাইয়া, টাকা দেয়। চা নিয়ে আসিস তো, তুই একটা খাস আমি একটা খাবানি। চল আমরা ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসি। আচ্ছা ভাইয়া, তুমি না কালকে ভাইয়ের কাছ থেকে 2000 টাকা নিলা? আরে বুকা বুঝিস নি কি লিগা, আমরা যে টাকা নেই আমরা নিজেরা খরচ করি, আমরা তো ইটিস পিটিস করে খরচ করি। পিটিস তুমিও করো আমিও করি, ঠিক আছে, কিন্তু একটা বিবেক তো থাকা লাগবে তোমার। কালকে 2000 টাকা নিয়ে এসো, আজকে আবার 2000 টাকা আনতে যাইতেছো। আর আমরা না ভাইয়ের আদরের ছোট ভাই। চল, তুই বুঝিস না, খালি বেশি কথা কস, এলে তোর নিয়ে কোনো যা যাইতেছে না। ব্যবসা তো লাল বাতি জ্বলে উঠবো ভাই, পরে তো আমরা না ভাইয়ের আদরের ছোট ভাই। তুই আমার সাথে চল, দেখ কেমনে ভাইয়ের কাছ থেকে টাকা আনি। চল আয় আমার সাথে, যা করার আমি করতেছি। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। কোথেকে আসলি হঠাৎ? আসলাম বাসার থেকে, ভাই আসছিলাম একটা কাজে। কি দেবো? তুই না গত সপ্তাহে 2000 টাকা নিলি। আজকে আমার পরীক্ষার ফি ডেট না, আমার পরীক্ষার ফি দিতে হবে না। পরীক্ষার ফি তোমার কাছে, তোমার সমস্যা তোকে দুইটা নিয়ে আমি ভাই, তুমি না লক্ষ্মী ভাই। লক্ষ্মী ভাই লাগতেছে না, ভালো হয়েছে টাকা। আর তুই খালি বেশি বেশি ছোটটা দিয়ে আর একটা ছোট লোক আছে। আমার আগে যাও ভাই, বড় ভাই দেখি আগে যাও। আজকে আমি কাজ করছি যেটা, রাখ রাখ রাখ। ও খরচ করে বেশি বেশি দিবানি ফাটাই দিবানি, রাখ নে। বাইরের কাছে আজকে নাই তুমি তো আগে খবর আমি নিতেছি টাকা। আমার কি যাই ভাইয়া, তুমি কিন্তু কাজ শেষ করে সকাল দিলে খালি টাকা নেবে। প্রতি সপ্তাহে টাকা দেবো। আগে কত কষ্ট করে জীবন কাটাইছে, মাটা মারা যাওয়ার পরে ওর মাই আমার মানুষ করছিল। মাটা মারা যাওয়ার পরে এখন ওরাই আমার জ্বালায়, তো ভালো লাগে ভাই। তো আগে কত কষ্ট করে, এখন ওদের কষ্ট আমি আর দেবো, কিন্তু টাকাগুলো কি করি, টাকাগুলো কোথায় দেবো? এতগুলো কি খায় না কি, কোনো মেয়ের পাশে খোঁজ করে নাকি? এটা তো আমার খোঁজ নিতে হবে, ওকে আমার মানুষ করতেই হবে। দুটোর চাকরি ধরা দিলে আমার আরো সুখ আর শান্তি, আর কষ্ট করা লাগবে না আমার। তুমি জানো কত কষ্ট করে তোমার লোক দেখা করার জন্য, তাও এই রোদ্রের ভিতরে। আমিও তো আসছি, বলো তুমি কে আসছো? অবশ্য কথা ঠিক হয়েছে। আচ্ছা তোমার জন্য তুমি না বলছো তোমার মোবাইলটা নষ্ট,
ফোন নিয়ে আসছো আমার জন্য? না ফোন আনি নেই, তোমার জন্য 1000 টাকা আনছি। এই 1000 টাকা দিয়ে তুমি আগে মোবাইলটা ঠিক করো। না না, এটা দিয়ে আমি কেন ফোন ঠিক করবো? তুমি তো আমার বলছো নতুন ফোন কিনে দিবা। দিমু তো বলছি, কদিন পর আমি এই তোমার ফোনটা মোবাইলটা তো আমি ভালো না, আমি এই টাকা দিয়ে ফোনটা ঠিক করে ব্যবহার করতে পারবো না। বলছি তো দেবো। আপাতত এটা সারো, কদিন চলো, তারপর আমি যদি ভালো দামি ফোন তোমাকে কিনে দেবো, ঠিক আছে? আমি তো ভাবছি তুমি আজকে আমার জন্য মোবাইল নিয়ে আসবে। না আমার তো স্কুলের ফি দেওয়া, কলেজের ফি দেওয়া লাগে, ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়া লাগে, এই সব কিছু ম্যানেজ করে তো চলা লাগে, তো বোঝো না? কি আর করার তাহলে? এই যে এখন তুমি বুঝতে পারছো, এর জন্য তোমার আমার এত ভালো লাগে। আর তোমার জন্য আমার জীবনটা আমি দিয়ে দিতে পারি, তুমি তাই জানো? একটু হাসো না আমার দিকে যায়। আমি খুশি হয়েছো? মোবাইল সত্যি সত্যি কিনে দিবে তো? আর তো বলছি, এই যে তোমাকে প্রমিস করলাম না, আমি কদিন পরে তোমার ইচ্ছে দামি মোবাইল কিনে দেবো। আমার প্রতি কি তোমার বিশ্বাস নেই? অবশ্যই আছে, বিশ্বাস না থাকলে তোমার সাথে রিলেশন রাখতাম? এবার বুঝি। হ্যাঁ তাহলে কাজ করো, চলো আমরা অন্য পার্কে যাই, আর একটু এখান থেকে আড্ডা মারি, পরে বাসার দিকে যাবো। চলো। শিওর? আচ্ছা চলো। তোমার আমার তো ভালো লাগে বুঝছো, কারণ আমি জানি তো তুমি আমার সাথে থাকতে পারবা না। কি ব্যাপার এখনো আসে না, হয়ে গেল? কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো? তোমার জন্য দাঁড়িয়ে রয়েছি। আমার লেট জন্য? করছো কেন? কেন কিছু বলবো নাকি? হ্যাঁ অবশ্যই বলবো। কি বলবো? বলবো তোমাকে আমি ভালোবাসি। কি বলো এসব? তুমি আমার বয়সে কত জুনিয়র, তুমি আমাকে ভালোবাসাটা বললে হয়? শোনো, বয়সে আর ভালোবাসা এটা কোনোদিন, শোনো ভালোবাসায় বয়স দেখে না, বুঝতে পারছো? বয়স দেখে না, তারপরে তো একটা ব্যাপার আছে না, মানে তুমি আমার থেকে কতটা ছোট বয়সে আর আমি তোমার থেকে কতটা বড় তুমি তো জানোই। তারপরও শোনো, আমার তোমাকে ভালো লাগে, আমি বয়স দেখি না, এই জন্য আমি তোমাকে ভালোবাসি এবং তোমার পিছে পিছে সবসময় ঘুরি। তাই? হ্যাঁ বলো না কেন, কিছু বলো। কি বলবো? তুমি তো বলতেছো যা বলার তুমি ডিসিশন করিয়ে নিছো, আমি কি শোনো, বলবো? আমি তোমাকে আজকে একটা সারপ্রাইজ দেবো, বুঝতে পারছো? কি সারপ্রাইজ? সারপ্রাইজটা হলো, এখন বর্তমানে কিন্তু অনেক গরম এবং লোডশেডিং চলে, বুঝতে পারছো? তো তোমার তো অনেক গরম লাগে নিশ্চয়ই, আমি জানি, এই জন্য আমি তোমার জন্য একটা মডার্ন পাখা কিনে আনছি, বুঝতে পারছো? তাই? হ্যাঁ দেখো, দেখি। এই দেখো নাও। ওয়াও নাইস। আচ্ছা দাঁড়াও, এটার সাথে এটা ফ্রি আছে, আর এটা কিভাবে চালাইতে হয় সেটা আমি তোমাকে দেখাই দেই, এই দেবো। এই বুঝতে পারছো? দারুণ তো জিনিসটা, আমার পছন্দ হয়েছে। সত্যি খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি চয়েস করে তোমার জন্য নিয়ে আসছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আচ্ছা ওয়েলকাম। ওকে আজকে আসি, আচ্ছা ঠিক আছে, কেমন? টাটা, বাই বাই, টাটা। টেক কেয়ার। এই রটটা তো 800 টাকা হাতে রে, কি মাল নামাই দিয়ে গেছে তোকে রে। আবার বসে আমার সাইডে রাখ, সাইডে রাখ, আমার সাইডে রাখ। জ্ঞানেরটা কোনে রাখতে দেখো, ওকে কাজ কাম আচ্ছা আসলে তোকে ধরি সাইডে থাক, কেটা অ্যাকশন করবি। আগে কত করছো, এখনো প্ল্যান কাজ করতে চাই না। আমি যখন লেবারি করছি, কাজ কাম করছি, তখন প্রতিটা খাওয়ার আগে মালগুলো গুছাই রেখে যেতাম। ও মঞ্জু সাহেবটা ফোন দিতে, অর্ডারটা তো নিতে হবে, টাকা তো অ্যাডভান্স দেওয়ার কথা আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মঞ্জু ভাই, হ্যাঁ হ্যাঁ আমি গ্রিল স্টোর থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আপনার মালটা তো আমরা রেডি করছি, আপনি কালকে এসে নিয়ে যেতে পারেন, ডেলিভারি দেবো। কাজের চাপ তো, পোলা পান। না না নাইটটা করছে। আচ্ছা ওকে, আপনি 10টার দিকে আসবেন। অবশ্যই আপনাকে দুই ভাই, আজকে আমি অবস্থা না, ছোট দুই ভাই
হ্যাঁ ওরা লেখাপড়া করতেছে, বোঝেন তো দুষ্টু। না 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 না, দুলাল সাহেব যদি ওই মালগুলো অর্ডার দেয়, আমি ওর মালগুলো ডেলিভারি যে দাম বলছি ডেলিভারি আমি দিতে পারতেছি না, আমার মাল কিনার লাগছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বলে দেন আর কিছু বাড়াই দিয়ে আমি তার মালগুলো দিয়ে দেবো। ওকে আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। আজকে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তাই সত্যি? সত্য মানে আমি জানি না আমি যে কি করে তোমার প্রেমে পড়লাম, আদৌ আমি বিশ্বাস করতে পারতেছি না। আর চুলগুলা মনে হচ্ছে কি জানো, কি? কিছু বলার নেই, কারণ যা দেখি তার জন্য তো পাগল হয়ে যায়। কি বলবো বল, মুগ্ধ মনটা চাই সারাদিন তোমাকে আমি দেখি। সত্যি তুমি আমার খুব সত্য, ভালোবাসো। শুধু কলেজ ফাঁকি না, সবাইকে ফাঁকি দিয়ে আমি শুধু তোমার কাছে আসি। ইস, চলো, জীবনটা মনে হচ্ছে সবসময় তোমার জন্য। ভাল লাগে না একা, যেদিকে যাই জাগরে স্বপনে শুধু তোমাকেই দেখি। বিশ্বাস করো, আমি জানি না তোমার মনের ভিতরে কেমন। আমি তো তোমাকে মন থেকে খুব পছন্দ করি। তুই আমার জীবনের বন্ধু, তুই আমার। দেখছস বন্ধু এত কষ্ট করে লোয়া পিঠে দুইটা বাইরে মানুষ করে, আর ওরা আছে না বন্ধুর টাকা উড়ে এমনি কলা গাছের ভিতরে প্রেম করে। খবরটা বন্ধুরা কইতে হইব। গান তো না, মনে হচ্ছে যে কবিতা গাই। তোমাকে নিয়ে যদি কবিতা আবৃত্তি করতে পারতাম তাহলেই মনে হয় যে আমার জীবনটা ধন্য হতো। জানো, কলেজের ফাঁকে ফাঁকে মনে হয় যে তোমাকে নিয়ে কলেজের পাশে যাই, কবিতা লেখা শুরু করে দিই। আজকের দিনটা যেভাবে কাটালাম, আমার মনে হয় না যে প্রেমের বয়সে। ফোন সুজন, তুই তো তোর ছোট ভাই দুটো বেশি চিন্তা করিস, কিন্তু তোর বাইরে কিন্তু এই চিন্তাটা তোর করে না, বুঝছস? কারণ আছে না, আমি দেখে এলাম একটু আগে, ওই মনে কর কলা তলা আছে না আমাকে এনে আইতে সময় যে পুকুর পাড়ে কলা গাছ তলায় দেখলাম যে এক মেয়ে নিয়ে আছে না তোর তোর ছোটটা। তারপরে তোর ছোটটা এটা দুইজন যে একটা মেয়ের পিছিয়ে ঘুরতেছে, বুঝছস? এটা খুব খারাপ না ভাই? তোর বিয়ের বয়সে যে তুই বিয়ে করস না, কিন্তু ছোট ভাইগুলি লেখাপড়া পুরোপুরি শেষ করতে পারলো না এখনো, ওরা আছে না এরকম করতেছে, এটাতে কিন্তু তোর আছে না বদনাম হইব। হ্যাঁ দোষ, তুই আমার ছোটবেলায় দোস্ত, একসঙ্গে চলছি ফিরছি, তুই যে কথা বলতেছিস আসলে আমার আরো একজনও বলছে, কিন্তু কি করবো দেখ, ওদের মা অর্থাৎ আমার মা, আমার বাবা আবার বিয়ে করে, ওদেরকে আমি মানুষ করছি। এখন ওরা প্রতি সপ্তাহে 2000 1000 টাকা নেয়। আগে কত কষ্ট করে চলছে, ওদের মানুষ করছি। কেউ না জানি, তুই তো জানিস, তুই তো দেখছিস আমার পরিশ্রম। হন, আমি দেখছি দেখেই তো কই, তুই এক কাজ কর, ওকে দুজনের ডাইকা ঘরে আইন না, সুন্দরভাবে আছে না বিকেল বেলা আইলে করে বুঝা, বুঝছস? দরকার হলে তুই যদি না পারস তাহলে আমার ডাকিস, আইলে আছে না আমরা মিলে বুঝাই দিন। বন্ধু আমার অনেক কাম আছে, তোর আমি কইতে আইছিলাম, রাগ করিস না, কারণ তোর সাজেশনটা আমার ঠিক না, কারণ তুইও তো অনেক কিছু বোঝস, কারণ এত বড় সংসার ব্যবসা সব কিন্তু তুই চালাস। আমরা তো মনে কর ঘুরে ঘুরে বেড়াই, যাই করি না করি, কিন্তু তুই তো আছে আজকে একটা প্রতিষ্ঠিত হয়েছিস, বুঝছস না? তুই ঠিকঠাক মতো রাখিস, যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ডাকিস, আর যদি এমনি না হয় তুই ওকে বুঝাই বলিস। হ্যাঁ ঠিক আছে দোষ, শোন, আমি যদি আজকে ওকে কিছু বলতে চাই, অনেকেই বলবি সৎ ভাই বিদায় ওকে টাকা দেয় না, পয়সা না, কিন্তু উপরওয়ালা জানে, আর তুই আমার ছোটবেলার দোস্ত, গ্রামের মানুষ জানে কতজন কত পদের কথা বলি, এই জন্য আমি কি বলবো আর। তাহলে তুই একসময় আয়, মোর চাচারে ডাকে ওকে একটু বুঝাবো। তাহলে হন, তুই কোনো চিন্তা করিস না, ওরা আইলে তুই আমাকে ফোন দিস, আমি আয় বলবো। হ্যাঁ বন্ধু, আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, আমি একটু দোকানে যাই। আচ্ছা আচ্ছা আমি সন্ধ্যায় দেখা করবো তোর সঙ্গে। ঠিক আছে বন্ধু। আচ্ছা ওকে, ভালো থাকি। আসলে বিল্লাল যা বললো একথা অন্য কেউ বলছে, কিন্তু বিল্লাল যেভাবে বুঝলো, ও তো আমার ব্যাপার সবই জানে। এটা আমি এখন কিভাবে কারে নিয়ে বিল্লালের সাথে পরামর্শ করে সন্ধ্যায় দোকানে চা খাবার বলবো, ওরা ওদেরকে বুঝাই দিক। আমি বুঝাতে গেলে অনেকে অনেক কথা বললি সৎ ভাই, কিন্তু আমি তো সতের মতন দেখি না ওদেরকে, নিজের আপন ভাই চেয়ে অধিক জানি ওদেরকে। দেখি একটা ফয়সালা করতে হবে। নিজের কাজ নিজেই করি,
এখন কাজ শিখছি, আমার উপর মিস্ত্রি আমার এই বাজারে নাই। এখন টাকা পয়সা হয়েছে, ভাই দুটো মানুষ হয়ে গেছে, ওকে চাকরি বাকরি হলি ভাড়া, এখন একটা বিয়ে শাদী করবো, আমার তো আর টেনশন নাই। রহিম আসছে আর কয়দিন টাইম দিয়ে দিবি, 3 ভাই বিয়ে করে ফেলবো, আমি বিয়ে করি পরে বিয়ে দেবো। কত সুখ আনন্দ, ওরা তো অনেক কষ্ট করছে। আমি যখন দিন এনে দিন খাতাম, ওকে একটা চকলেটও কিনে দিতে পারিনি। আরে জীবন, আজকে আমি সবকিছু মালিক, আমি নিজে মিস্ত্রি কাজ করি, কোনো অহংকার নাই। ওকে চাকরি হলে তখন ছেড়ে দেবো, দোকানটা ভাড়া দিয়ে দেবো। পিয়া, তোরে খুঁজতেছি, তোর সঙ্গে কথা আছে আমার। কি কথা? কথাটা শোন, তুই আর আমি পড়ছি 5 করি, দুইজন কলেজের বারান্দায় যাইতে পারি নাই, কিন্তু গ্রামে একটা কথা শুনতেছি, তুই নাকি আমার ছোট 2 ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলিস, আমার কাছে টাকা পয়সা নাই, তোর এইটা দেয় সেটা দেয়। আসলে এটা তো ঠিক না রে পিয়া। আমার এখানে কোনো দোষ নাই, কারণ হচ্ছে তোর ভাই 2 জনকে আমি অনেক বুঝাই যে দেখ তোরা কিন্তু আমার অনেক জুনিয়র, তোদের সাথে আমার যায় না, কিন্তু ওরা বুঝতেই চায় না। আমার কি দোষ বল? আমার বাড়িতে বিয়ে ঠিক হয়ে গেছে, আমার ফ্যামিলি থেকে বিয়ের জন্য চাপ দিতেছে, এই তো দিন তারিখ ঠিক হয়ে গেছে। এবার তুই কি করবি কর, তোর ভাইদের কিভাবে তোরা বুঝাবি বুঝা, আমি চেষ্টা করছি। এখন তোর পালা, তুই বড় ভাই, তুই তোর ভাইকে বুঝা। শোন, ওদেরকে নষ্ট করছে আমি, কিভাবে নষ্ট করছি শুনবি না? আমি জানি তুই টাকা পয়সা সবকিছু দিয়ে ওদের অনেক হেল্প করস, এই কারণে তোর ভাইরা আরো বেশি নষ্ট হয়েছে। ঠিক আছে, এখন তুই আর আমি তো একসঙ্গেই লেখাপড়া করছি, তোর সঙ্গে আমার যায়, ওদের সঙ্গে যায় না। তুই মজা করে করিস, ফাইজিমি করে করিস, ওই জিনিসটা নিশ্চিত, কিন্তু সমাজে তো এইটা মানবে না, বলবে যে ওর সঙ্গে লেখাপড়া করছে, ওর সঙ্গে সম্পর্ক থাকার না থাক, কিন্তু মানুষ বলবে ও ছোট ভাইদের সঙ্গে এই কাজ করতেছে। দেখ, এই সমাজে একটা দাম পাওয়া যাবে না, তোরও বিয়ে ঠিক হচ্ছে, মানুষ কি বলবে যদি এক কানে তেল দুই কানে যায়। তুই এখন 2-4 জন মুরব্বি ডাক, ডাইকা কিভাবে ওদেরকে বোঝানো যায় বোঝা। শোন, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি, আমি ওদেরকে কয়েকবার বুঝাইছি, কিন্তু তারপরেও ওরা মনে কষ্ট পায়, হয়তো আমি ওকে সৎ ভাই, আমার ভুল বুঝবে। আজকে সন্ধ্যায় মোড়ল চাচারে ডাইকে ওদেরকে বুঝাবো, আমিও থাকবো, হয় তোরা থাকবি বাড়িতে, নয় আমি থাকবো। কারণটা কি, এই সমাজে চলতে হবে আমাদের, সিনিয়র জুনিয়র আছে, কিন্তু টাকা পয়সা দেই বিদায় আমি সৎ ভাই নষ্ট করে ফেলছি, এটাও মানুষ বলবে সমাজে। কিন্তু না, আমি তো ওদেরকে দিছি, আমার বাপটা মারা গেছে, দেখ ওদেরকে যদি আমি কষ্ট দিই, কিছু না দিই, এই সমাজ থেকে গ্রাম থেকে আমার বলবে আজকে জমি জাতি টাকা পয়সা বাপের তাও খাচ্ছে, নিজে এখন প্রতিষ্ঠিত হয়েছে, গ্রিল ফ্যাক্টরি গ্রিল মিলের দোকান দিছি আমি, এটাও ওদের দেবো না বিদায়, মানুষ আমার এই কথা বলে, এই একটা ভয়ে ওদেরকে আমি কিছু বলতেছি না। ঠিক আছে, ভালোবাসাও দিতে হয়, শাসনও রাখতে হয়, ঠিক দুইটাই কন্ট্রোল করতে হয়। যাই ঠিক হোক, আছে। যেটা হওয়ার হয়েছে বাদ দে, দিয়া এখন আজকে না, আজকে ওদের আমি একটা বিচার করবই, ওরা যদি বুঝ নেয় নেবে, আর নয়তো বাড়ি আমি থাকবো না, আমার শেষ কথা এটা। ঠিক আছে, তুইও থাকিস, কিন্তু তুইও বলে দিও কি তোদের টাকা পয়সা নিছি, যাই নিছি, সম্পর্ক করি নেই, কিন্তু তোর ভাইয়ের ভালোবাসা, তোকে ভালোবাসিস বিদায় এই কামটা করছিস। ওটা নিয়ে তোরা চিন্তা করিস না, আমি আমার ডাক দিস, আমি বলে দিব। আমি জানি তুই আমার ভালো একটা বন্ধু, একসঙ্গে লেখাপড়া করছি, তুই যদিও যাতে অন্য জায়গায় না যায়, তুই ওদের সঙ্গে মজা নিয়েছিলি, আমি জানি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ওকে, ভালো থাকিস। শোনেন কামাল ভাই আর রহিম ভাই, আপনাদেরকে আমি ডাকছি, আমি অনেক কষ্ট করে আমার এই ছোট 2টা ভাইকে মানুষ করছি, বাপ মনে যাওয়ার পরে। আপনারা গ্রামের মাতব্বর, আপনারা দেখছেন, এদেরকে যদি আমি কিছু বলতে যাই, মানুষ আমার খারাপ বলবে, সৎ ভাই বিদায় তুই শাসন করতেছিস, লিডারশিপ টাকা দিচ্ছি নে, ওরা টাকা পয়সা খারাপ পথে নষ্ট করতেছে, আমার অনেকে বিচার দিচ্ছে, ও আমার ঘনিষ্ঠ বন্ধু, ও দেখছে একটা জিনিস বলতে চাই না আপনাদেরকে, আপনারা আছেন, আজকে ওদেরকে বুঝাবেন, যদি না বোঝা আমি বাড়ি থেকে চলে যাবো। আচ্ছা সুজন বাবাজি, কত হয়েছে কি, আজকালকে পোলাপাই নেমনি হয়, অথচ চাষা যখন আছে, আমি আর কি করুক, তো বিচারটা চাষাই করুক, আবার ফ্যাক্টরিতে যেতে বুঝছো, জরুরি মিটিং আছে, তাহলে চাষা ভালো করে বিচারটা আপনি করে দেন চাষা, আমি যাই চাষা। আচ্ছা ঠিক আছে, যাই চাষা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিচারটা সুজন ভালো করে নেও। হ্যাঁ, তা সুজন, তোমাকে বিচারটা কি করতে পারে কও? তোমাকে 2টা ভাইয়ের তো আমি সবসময় ছোটবেলা থেকে দেখতেছি, আর তুমি এই 2টা ভাইয়ের যেভাবে মানুষ করছো, এরকম মানুষ আর কে করে না। আমার চোখে যেটা পড়ছে বিলাল, ঠিকই বলছেন কাকা, ওরা 2টা ভাই এটা বোঝে না,
সুজন ছোটবেলা থেকে যে কষ্ট কইরা ওকে দুই ভাইয়ের মানুষ করছে, আর ওর লগে আছে না আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, বুঝছেন? ও বুঝতে পারে না, ওইও ভুল করে ফেলছে, এই জন্য আপনারা ডাকছি কাকা। আপনার একটু সময় নষ্ট করলাম, যেহেতু আছে আপনি একটু বুঝিয়ে দেন যেন ওরা আর এরকম না করে, ওর কথা মতন চলে। শোনো বাজান, একটা কথা কই, তোমরা দুই ভাই যে অন্যায় করছো বড় ভাইয়ের লগে, আমরা তো মাঝে মাঝে দেখি রে বাবা, তোমরা যে চলো কিভাবে আমরা যে দেখি। এখন কথা হলো সুজন যেভাবে কথাবার্তা বলতেছে তোমাকে ভালো লেগে কইতেছে, ঠিক আছে? এখন তোমরা তোমার বড় ভাইয়ের কথা শুনবা, এই ছাড়া আমার আর কিছু করার নাই। বিলাল, এখন কথা হলে কি বড় ভাইয়ের কথা কিভাবে শুনবো, এই দুই ভাই সেন শুনে, বুঝছো? আমারও তো একটা কাম আছে, আমার একটা যাইতে হবো, যেমন একদম মরণ সব গেল গা। ঠিক আছে কাকা, তাহলে আমি জানি আপনার মিটিং আছে বাজারে, আপনি জান তাইলে আমি আছে না ও দুই ভাইয়ের বুঝে ওর কাছে আপনি কয়ে দেন যে মাপ চাও, মাপ চাইলো ওই যা। তোমরা একটা কাজ করো, বড় ভাইয়ের কাছে মাপ চাও, এক যা। কোটি চাও, যা। আরে যাও বাজার নাও জায়গা। ঠিক আছে কাকা, আপনার বাজারে মিটিং আছে আমি জানি, আমি আইতেছি কাকা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। আর শোনো, তুমি এদিকে আসো, যেহেতু ওরা আছে না বড় ভাই দুই ভাই, তুমি তো আমার কইছো যেমনি ভালো হয়। শোনো সুজন, তুমি কইরো না, যেমনি ও কই আছে না ভুল বুঝতে পারছে, আর ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তোমরা ওর সাথে আর কোনোদিন ঘোরাঘুরি করো না ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমার অনেক বুঝাইছি, তোমার বুঝো নাই, একটা যাই হয়ে গেছে, দুইজন মানে সবার মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। তোমার নিঃশ্বাসের ভাবে ভাই বোন সারা জীবন এরকম ভাই ভাই থাকো। ঠিক আছে, আমরা হ্যাঁ, আমারও তোমার আমার পক্ষ থেকে তোমাদের জন্য দোয়া রইল। বিয়েতে 3 ভাই যাবো কিন্তু। ইনশাল্লাহ সবাই আসবেন।